রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আবারও আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হলো আজকের আমার ব্লগটা হলো যে আমি ফার্স্ট কারওয়া চৌথের ফাস্টিং করছি এবং পূজাও করছি। তো পূজাটা কেমনভাবে করছি আমি সেই রকমভাবে তো কোনোদিন করিনি। এবার এটা আমার ফার্স্ট ছিল কারওয়া চৌথের পূজা। তার জন্য আমি একেবারে যেটাই আমি জানি সেরকম আমি করেছি। তো এখানে পূজার আমি সব কিছু আয়োজন করছি, রেডি করছি। আর দেখতেই পাচ্ছ ভালো করে সিম্পলভাবে সব কিছু করলাম। আর এখানে যে ফল টল কিছু কাটাকুটি করে দেওয়া হয় না, আস্তা ফল গোটা ফলই দেওয়া হয়। তো পূজা রেডি করে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কারণ কারওয়া চৌথের মধ্যে কিন্তু একেবারে দুলহানের মতন সাজতে হয়। তো তার জন্য আমি পুরো মেকআপ টেকআপ করে, আমার প্রথম বছর ছিল কারওয়া চৌথে, তার জন্য আমি একটা অন্য কোনো ড্রেস আমি কিনি নাই, কারণ প্রথম কারওয়া চৌথ তো, তার জন্য আমি আমার বিয়ার বেনারসি শাড়িটাই পরলাম। সব কিছু বিয়ারই পরলাম, নতুন কিছুই কিনলাম না। এটাই পরা প্রথম বছরে কিন্তু খুব ভালো। তো এখানে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর সারাদিন উপোস থেকে আমার শরীরে কিন্তু অনেক ক্লান্ত করছে, অনেক ক্লান্ত লাগছে আমাকে। বাট পুজো তো করতেই হবে, প্রথম পূজা আমার খুব এক্সাইটেড। আমি প্রথমবার চাঁদ দেখে বরের হাতে জল খাবো আর উপাসটা ভাঙবো। তো এখানে আমি সন্ধ্যা হয়ে গেছে ঠিক রেডি করতে করতে, এরপরে এখানে আমি পায়চালি পরতে বসে গেলাম। এখানে যা যা করার ছিল সেইগুলো করে আমি পায়চালিটি পরে বসে রইলাম। ওয়েট করতেছিলাম যে চাঁদ মামা কখন বার হবে। তো পূজাটা যত এখানে শেষ, এখানে এত কিছু করার দরকার নেই। একটা পাঁচালি থাকে কারওয়া চৌথ মার, সেই পাঁচালিটা পরলেই হয়ে যায়। তো আমিও সেরকমই পাঁচালিটা পরলাম আর এসে পড়লাম। ওয়েট করতে করতে চান্দা মামা তো ছিল না, বাট ফাইনালি এসে পড়লো চান্দা মামা। এসে আমাদের আশাটা পূর্ণ করলো। তো তারপরে আমি এখানে চান্দা মামার পুজোটা দিয়ে শেষ করে যা যা করার ছিল, আমারও অনেক ভয় লাগছিল প্রথমবার যে কোনো নামার থেকে ভুল ত্রুটি হয়। বাট যেরকমই আমি ক্ষমা টমা চেয়ে আমার যাতে কোনো ভুল যদি থাকে তা আমাকে ক্ষমা করে দিও বলে আমার পুজোটা আমি শেষ করলাম। আর এখানে আমি এখন যেটা অনেক ভাইরাল কারওয়া চৌথের নিয়মটা, সেটা আমি এখানে করতে যাচ্ছি। আর সেটা আমার করে কিন্তু খুবই ভালো লাগলো। তো তোমরাও আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবো। তো যদি ভালো লাগে আমাকে ঠিক কমেন্ট করবে আর জানাবে যে কীভাবে আমি পূজাটা যে করলাম, যে ভালো লাগলো কি না, আর আমাকেও দেখতে কেমন লাগলো। তো রাত্রের সময় ছিল, তার জন্য ভিডিওটা তো ক্লিয়ার নয়, বাট তারপরও ভিডিও করার চেষ্টা করেছি। সব কিছুটা হয় না সব সময়। এদিকে পূজার আয়োজন, এদিকে নিজের রেডি, এদিকে সব উপাস, এইদিকে আবার ভিডিও করা, তা সব কিছু কিন্তু সম্ভব হয় না একসঙ্গে একা একা করে। তো বাট তবু এখানে আমার পূজাটা সম্পূর্ণ হলো। তোমাদের সবাই আশীর্বাদ যাতে আমার সঙ্গে থাকে, আর আমি অনেক 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 বছর যাতে কারওয়া চৌথের পুজোটা করে যেতে পারি। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবা। আমারও কারওয়া চৌথ, প্রথম কারওয়া চৌথটা করে কিন্তু অনেকই ভালো লাগলো। তো আমার হাজব্যান্ড থেকে আমি এবার আশীর্বাদও নিলাম। আর এখানে সব কিছু করা শেষ করে আমি বললাম যে আমাকে মঙ্গলসূত্রটা পরিয়ে দাও। আর ওর জন্য একটা চেন রাখলাম, যে সেটা আমি এখানে পরিয়ে দিলাম। আর তারপরে তারপর তো একটু ফটোশ্যুট তো চলবেই, ফটোশ্যুট না হলে কি হয়। তো এখানে ফটোশ্যুট একটু করে তারপরে এখানে আমাদের এখানে শেষ। তারপরে তাড়াতাড়ি করে
উপাসটা ভাঙলাম গিয়ে। রান্না বান্না তো করাই ছিল, সেইগুলো আমরা খেয়ে উপাসটা এখানেই আমরা ভাঙলাম। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলো, আর কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবা। তো বাই বাই, এখানেই বাই বাই।